ভারতের সঙ্গে নতুন করে উত্তেজনা আর সেই উত্তেজনার জেরেই প্রতিরক্ষা বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিল পাকিস্তান। কি বললেন পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল? আবার কার বিরুদ্ধে সরাসরি কটাক্ষ ইমরান খানের? পাকিস্তান সরকার 2025-26 অর্থ বছরের জন্য প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছে। পেছনে কারণ ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা এবং সিন্ধু পানি চুক্তিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত হওয়া। পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর সময়ের দাবি। তিনি বলেন, তাদের এক বিপজ্জনক প্রতিবেশী আছে যারা রাতের আধারে হামলা করে, কিন্তু তাদের যোগ্য জবাব দেওয়া হয়েছে। এছাড়াও ভবিষ্যতে যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত থাকার কথাও জানান তিনি। আগামী বাজেট পেশ হবে 10 জুন। মন্ত্রী স্পষ্ট করেছেন, এটি কোনো IMF এর চাপে নয়, বরং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিদেশ সফর ও ঈদের ছুটির কারণে এই সিদ্ধান্ত। পানি নিরাপত্তা নিয়েও জোর দিচ্ছেন পাকিস্তান। দ্রুত শেষ করতে চায় ডায়ামার, ওয়াসা ও মোহাম্মদ বাদ প্রকল্প। তাছাড়া চীনে পাঠানো হচ্ছে 1000-এরও বেশি কৃষি প্রকৌশলী নিজস্ব বীজ উৎপাদন ও কৃষিখাত আধুনিকায়নের লক্ষ্যে। এদিকে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা কম নয়। পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল কড়া সমালোচনা করেন ইমরান খান ও তার দল PTI-এর। তিনি বলেন, জাতীয় সংহতির এই সময় ইমরান খান শুধু ব্যক্তিগত প্রতিশোধের কথা ভাবছেন। কারাগার থেকে এক্সে পোস্ট করে ইমরান খান বলেন, দেশ এখন জঙ্গলের আইনে চলছে, জঙ্গলে ফিল্ড মার্শাল নয়, রাজাই মানায়। তিনি সরাসরি কটাক্ষ করেন সেনা প্রধান জেনারেল আসিম মনিরকে। তার মন্তব্য, জেনারেল আসিম মনিরকে রাজা উপাধি দেওয়াই মানায়। ভারতের সঙ্গে উত্তেজনা, সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি আর অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব সব মিলিয়ে পাকিস্তানের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? আর এই রকম আন্তর্জাতিক খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। সোনিয়া খান, খবর সংযোগ।